আমার কাছে আর 1 ঘন্টা সময় আছে, যে করে হোক আমার জন্য একজন পাত্রী জোগাড় করে আনো। হ্যালো আবির, কোথায় তুমি? আজ তো আমাদের বিয়ে। না, আমি আসছি না। তাড়াতাড়ি আমার জন্য একজন পাত্রীর ব্যবস্থা করো। আমার হাতে আর মাত্র 20 মিনিট সময়। আপনি কি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, চলুন। মোহিত রায়ের বিয়ে, প্রেম, ভালোবাসা এসবের প্রতি বরাবরই কোনো আগ্রহ ছিল না, কিন্তু বিয়ে আজ তাকে করতেই হবে, না হলে সে তার এতদিনের কষ্টে অর্জিত বিজনেসটাকে হারিয়ে ফেলবে। কিন্তু যে মেয়ের সাথে তার চুক্তির বিয়ে ঠিক হয়েছিল সে আজ হঠাৎ করেই উধাও হয়ে যায়। তাই মোহিত এখন কাকে বিয়ে করবে সে বিষয়ে বিন্দুমাত্র আগ্রহী নয়। তার এখন শুধু একজন পাত্র। ওনাকে নিজের নামটা বলুন। তনিমা। তনিমা সেন। নামটি শোনার পর মুহূর্তের জন্য মোহিত কোথাও একটা হারিয়ে যায়। এই প্রথমবার সে তার হবু স্ত্রীকে দেখে এবং তনিমাকে দেখে তার চোখ দুটি যেন জুড়িয়ে যাচ্ছে। তাহলে কে সেই তনিমা? রাত 10টা। বাইপাসের ধারে গাড়িগুলো বেশ স্পিডে ছুটে যাচ্ছে। আসলে যত রাতই রাস্তা কখনোই ফাঁকা থাকে না, আর বিয়ের ভরা মরশুমে তো একদমই নয়। এক ব্যাংকুয়েট হলে তখন জমজমাট এক ব্যাচেলার পার্টি চলছে। আসলে তনিমা তার বোরা জড়িয়ে দাঁড়িয়ে আছে মৌমিতা, তার কলিগ। এইরকম দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য তনিমার মনে হয় সে যেন দম নিতে ভুলে গেছে। এই কি সেই আবির যে এইভাবে তাকে ঠকাবে? চোখে জল নিয়ে তনিমা ভাবে, কি ভুল করেছিল সে, কি ক্ষতি করেছে মৌমিতার, যে মৌমিতা এভাবে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই আবিরকে সে নিতে ইচ্ছে করছে। আর দেরি করো না, তাড়াতাড়ি রেজিস্ট্রি অফিসে চলো। পারে যে কতখানি বেপরোয়া ভাবে আবির মিথ্যে কথা বলতে পারে, আর মেসেজ করে জানিয়ে দাও তাকে। অ্যাসিস্ট্যান্টও কোনো প্রশ্ন না করে তার কথা শুনে মেসেজ পাঠায়। একটু কথা বলতে পারি? যা কথা বলার গাড়িতে উঠে বলা যাবে। আর তনিমাকে তার সাথে আসতে বলল। একটু দূরত্ব রেখেছন হাঁটতে লাগলো। আমাকে বিয়ে করার জন্য আমার জন্য যা করলেন তাতে আমার অনেক উপকার হয়েছে। পারেন আপনি আমার থেকে কি চান আমি চেষ্টা করব পূরণ করার। খুব শান্ত গলায় তনিমা বলল, আমার কিচ্ছু চাই না, তবে আশা করি আপনি আপত্তি করবেন না। হ্যাঁ, কি বলুন? পরে তাহলে আমি চাই না আমাদের আসল সম্পর্ক সবাই জানুক, আর দ্বিতীয়ত ব্যক্তিগত বিষয়ে আপনি নাক গলান। কথা দিচ্ছি, যেহেতু আমি নিজের ইচ্ছে বিয়ে করেছি, আপনি আমার হাজব্যান্ড, তাই অন্য কোনো পুরুষের সাথে কোনো সম্পর্ক। খুব ধৈর্য ধরে মোহিত তনিমার সব কথা। বিয়েটা মেনেই নিয়েছো, তাহলে তোমাকে তুমি করেই বলছি। কিন্তু আমি চাই সামাজিকভাবে আমাদের বিয়ে হোক। আমি তোমাকে তোমার জীবনের সমস্যাগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নাও, তোমাকে কোনো ডিস্টার্ব করব না। তারপর সমস্ত নিয়ম কানুন মেনেই আমাদের বিয়ে। থ্যাংক ইউ। যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের দুজনের আর আলাদা থাকা উচিত নয়।